আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল। আপনারা আজকে আমার সাথে থাকেন। আজকে ইলিশ মাছ রান্না করে দেখাবো। আজকে আমার বাসায় ইলিশ মাছ হচ্ছে পটল। আমি আগে একটা ভাজি রান্না করেছি, ডাল রান্না করেছি, এটা শেয়ার করলাম না। ইলিশ মাছটা রান্না আমি শেয়ার করতেছি। দেখুন, যে আমি হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছটা ভেজে নেব। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যেহেতু নতুন ইউটিউবার, আমি কিন্তু অত ভালো পারি না। আমি যতটুকু পারি আমি ততটুকু করার চেষ্টা করি এবং বলার চেষ্টা করি। তার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, হিসেবে দেখবেন। আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি সেখান করে চেষ্টা করবো। আপনারা আমাকে একটু দেখিয়ে দেবেন যে কীভাবে কী করতে হয়, বলে দেবেন যে একটা কমেন্টস দেবেন, বলবেন যে আপু তোমার এটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে, তাহলে তো আমি শিখতে পারবো। যেহেতু আমি নতুন ইউটিউবার, আমি কিন্তু অত ভালো পারি না, তার জন্য আমি সরি বলে নিচ্ছি। তাহলে মাছটা এখন ভেজে নিচ্ছি। এদিকে বাবুর দুধ গরম করছি। আজকে আমি ইলিশ মাছ দিয়ে পটল রান্না করবো। আপনাকে কীভাবে রান্না আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আর বেশি করে উৎসাহ পাবো চ্যানেলটি চালিয়ে যাবো। আসলে আমি প্রতিদিন ব্লগটা দিতে পারি না, কারণ আমি খুব ব্যস্ত থাকি। আমার 3টা বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা, তাদেরকে নিয়ে আমার সময়টা কেটে যায় রান্নাবাড়া করে। কারণ প্রতিদিন দিতে পারি না, তারপরে আমি চেষ্টা করবো নিয়মিত দেওয়ার জন্য। আমার শখের বসে চ্যানেলটা খোলা। আমি খুব রান্না করতে পছন্দ করি, খাওয়াতে পছন্দ করি, তাই চিন্তা করলাম যে আমি যদি এই চ্যানেলটা করি তাহলে তো রান্না করা করে আমি কাউকে দেখাতে পারছি, কেউ আমার থেকে শিখতে পারছে, আমি এতে খুব খুশি। তাহলে আমি মাছটা দিয়ে একটু পরে আবার ব্যাক করছি, আপনি আমার সাথে থাকুন। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা করে রান্না করে দিয়েছি, পেঁয়াজটা লাল করে নিয়েছি। আদা দিলাম 1 চা চামচ, হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি পরিমাণ মতো। এই যে আমি পটল দিয়ে রান্না করব। প্রথমে বলে নিয়েছি, আমাকে বলতে ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মরিচের গুঁড়া দিলাম,
জিরা ছাঁচে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। আমি আগে দিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এই যে আমার কষানো হয়ে গেছে, আপনারা দেখুন কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব, তেল করেছে, এখন আমি পানি দিয়ে দিব। আমি ঝোল দিয়ে দিলাম। লবণটা একটু চেক করে নিলাম, লবণটা কম হয়েছে, লবণ দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দেব। ডিম হয়েছিল, ডিমটা দিয়ে দিলাম। যে মাছটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেব তাহলে হওয়ার জন্য একটু সময় দিচ্ছি। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন উঠিয়ে নিব তরকারিটা। আমরা একটু ঝোল খাইতে পাই, একটু ঝোল আপনারা কিছু মনে করবেন না। আপনারা একটু টানাতে চাইলে একটু টানিয়ে নেবেন, সমস্যা নেই, যে যেরকম খায়। তাহলে আজকের মতন আমার ব্লগটি শেষ করছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ছোট্ট বেল আইকনটিতে টিপ দেবেন যেন যখনই আমি একটা নতুন ভিডিও ছাড়ি আপনাদের কাছে যেন পৌঁছে যায়। আপনারা প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বারবার বলছি, আমি নতুন ইউটিউবার, যেহেতু ভুল ত্রুটি থাকতেই পারে, ওই জন্য আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।